আরে ওহো আমার ভাই বোনেরা, 1200 পাওয়ার চুলার এখন চলেন গরুর গোস রান্ধুম। তো এখানে কি কি মশলা আছে: জিরা আছে, গোলমরিচ আছে, দারচিনি, এলাচি আছে, তেজপাতা আছে, আর কিছু পেস্ট মশলা করছি, যেটা মানে আপনারা নিজেরা নিজেরা বানায় নেবেন। এটা কোন যাবো না, যখন বড় করে ফুড ব্লগ করুম তখন এগুলোর রেসিপি বলুম। তো আপাতত এই যে তেলের মধ্যে সব কিছু বাইজা লইতেছি। তো এখন দিব আদা, রসুন, কাঁচামরিচ বাটা একসাথে। কারণ এটাতে ভালো করে বাজুম তেলের মধ্যে, বাইজা বাইজা যখন একটু তেল বাইসা উঠবো, এই আর একটু বাড়ায় দিতেছি, কারণ মাংসর ভিতরে একটু গ্রেভি না হইলে গরুর গোস আবার মজা লাগে না। তো এই যে দিলাম নুন, মানে লবণ, লবণ দিয়ে ভালো করে কষায় দিতেছি। এখন এই যে পেস্ট করছি ব্লেন্ডারে, এখানে বহুত কিছু দিচ্ছি, এটা কম যাবো না। খালি করলাম যে কিশমিশ, বাদাম টাদাম সহ, মানে অনেক কিছু দিচ্ছি এখানে। তো এই পেস্টটা বেশি করে দিতেছি, মানে পুরোটাই দিব, একটু বাপ মারায় একটু 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 করে দিতেছি, এটা দিব পুরোটাই। তো এই যে মাংসর মশলা ভালো করে কষায় লইতেছি, গুঁড়ায় গুঁড়ায় আমার পাতিলে আবার অটোমেটিক চরকির মতো ঘুরে, কারণ যে ইন্ডাকশন কুকার তো এখন এই পাতিলার মানে গোল পাতিলা, এটা হচ্ছে গ্যাসের বার্নারে রান্ধুই না পাতিলা, এটা সমান পাতিলা না, এই কারণে খালি চরকির মতো পাতিলা ঘুরেই। আমি যতই মানে খুরচুন দিয়া, মানে ওই যে খুন্তি দিয়া ধরে রাখবার চেষ্টা করি না কেন, কিন্তু পারি না আর কি, এটা ঘুরতেই থাকে লাট্টুর মতো। আচ্ছা যাই হোক, এই যে মশলাটা মানে ভালো করে কষা লইতেছি, এই যে দেখতেছেন তেল বাইসে উঠছে, দেখছেন? এই এখন দিয়ে দিতেছি দুধ। আমার কাছে দইয়া ছিল না, এই কারণে দুধ দিয়ে দিলাম, 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন মাংসটা বালা করে কষামো, বালা করে কষামো, একবার বিয়ে বাড়ির বাবুর্চির মতো না হইলেও কোনো অংশে খারাপ হইব না খাইতে। তো এই যে দিয়ে দিলাম গরুর গোস। এখন গরুর গোসে ধুয়ে লইছিলাম বালা করে, আপনারা বাইবেন আবার যে মাংস না ধুয়ে দিয়ে দিচ্ছি না, ধুয়ে লইছি কয়েকবার। ধোয়ার পরে এই যে সব কিছু পুইছা মুছা লইতেছি, ময়লা টয়লা দেখতে খারাপ লাগে। তো এই যে পরিষ্কার করে এখন এই যে মাংস কষাইবার লইছি। মাংস কষাইতে কষাইতে এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু। আলু আমার কাছে খুব ভালো লাগে, ও মাংসের কাছে আলু মানে না দিলে গরুর